গতবার থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে অনেক প্লেয়াররা টাকা পাননি, অনেক স্টেক হোল্ডাররা টাকা পাননি। সো আমরা চিন্তা করেছি যেন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটিটা ঠিক থাকে, অ্যাটলিস্ট ফাইন্যান্স যদি আপনার সেটেল থাকে, এবার খেলার ইন্টিগ্রিটি এর পরে তারপর মোরাল ইন্টিগ্রিটি হোয়াট এভার আপনারা বলেন সেটা যেন ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হলো আসলে কেউ তো হ্যাবিচুয়েটেড না এভাবে টাকা দেয়া। যেমন ধরেন ইউআইয়ের সাথে আপনার 2 কোটি টাকা দিয়ে দিবে, এটা কিন্তু বাংলাদেশের কোনো কালচারে ছিল না কোনো দিন। সো কালচারে যখন ছিল না, এটা কালচারে আনাটা আমাদের একটু কষ্ট হয়েছে। তারপরে আমরা এখন হ্যাপি যে আমরা 2 কোটি টাকা করে 12 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি সবাই দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু টিম প্রথমে দিতে চায়নি, অনেক টিম এসছে। আপনারা জানেন যে 11টা টিমের মধ্যে বাকি টিমগুলো চিন্তা করেছে যে আসলে মুখের কথাই বলেছে, আসলে নিবে না। তো সেভাবে কিছু টিম চেষ্টা করেছে যে টাকাটা না দেয়া, পরে দেয়া। তো আমরা কিন্তু আসলে খুব স্ট্রিক্ট ছিলাম আর কি এই ব্যাপারে। এই জন্য আমরা ওই হ্যাবিচুয়েট করাটাই একটা কঠিন ছিল আমাদের জন্য। আর নোয়াখালী তো পরবর্তীতে অ্যাড হয়েছে। নোয়াখালী থেকে তো আপনারা বৃহস্পতিবার দিন পর্যন্ত সময় দিয়েছিলেন ব্যাংক গ্যারান্টিটা জমা দেওয়ার জন্য। নোয়াখালী থেকে টাকাটা আপনারা পেয়েছিলেন কিনা? এছাড়া বাকি যে দলগুলো ছিল নিলামের আগে তাদের আরো কিছু টাকা দেওয়ার কথা ছিল, সেগুলো কি আপনারা পরবর্তী পেয়েছেন? হ্যাঁ, আমরা পেয়েছি। সব কমপ্লিট 12 কোটি টাকা করে সব আমাদের 2 কোটি টাকা করা হয়েছে। আর মিঠু ভাই এটা অলরেডি আপনাদেরকে বলেছে 4টা টিম ফুললি কভার্ড। বাকি 2টা টিম যারা তারা 5 কোটি টাকা করে দিয়েছে, বাকি টাকা দিবে। এখন বিষয়টা হলো কি, আপনাদেরকে একটা কথা দিয়ে কভার করা আছে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছে, চেক দিয়েছে। আপনাদেরকে একটা কথা আমরা বলি, আমাদের অবজেক্টিভটা কী ছিল? অবজেক্টিভটা ছিল যে এই পুরো গেমে যেন কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয়, কোনো লজিস্টিক্সের লোক টাকা না পায়, কোনো মিডিয়া ম্যানেজার টাকা না পায়, এরকম যেন না হয়। সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি যে উনি তো বিদেশি প্লেয়ার নিলে টাকা দিয়েই নিচ্ছেন, ডাইরেক্ট যেটা উনি সাইনিং করছেন সেখানে টাকা দিয়ে নিচ্ছেন, সেখানে আমরা লায়াবল না। আমরা শুধু এনওসিটা দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট সাইনিংয়ের টাকা ফ্রান্সাইজিরা দিবেন। বাকি আজকে অকশনের যে টাকাটা, এইটা পরিমাণ টাকা আমরা পেলাম কিনা, মানে আমরা সিকিউর কিনা, হোটেল বিল এবং অন্যান্য বিলে আমরা সিকিউর কিনা। সেই ক্ষেত্রে দেখেন আমরা যেই পরিমাণ টাকা পেয়েছি এই পরিমাণ টাকাতে আমরা সিকিউর আছি এবং এতে কোনো অসুবিধা হবে না।